পুজোয় এবারে থিম কুরুক্ষেত্র, সেই ছবিও আমরা দেখলাম, কিন্তু শুভেন্দু অধিকারী বোধহয় তৃণমূলের একটা পুরনো কুরুক্ষেত্রের কথা মনে পড়িয়ে দিয়েছেন। হরিণঘাটায় বিরোধী দলনেতা তিনি বলেছেন যে অভিষেক আসবার পরে নব্য তৃণমূল তৈরি হয়েছিল, নব্য তৃণমূলের হাতে আক্রান্তও হয়েছিলাম। আবার কি অভিষেককেই ঘুরিয়ে নিশানা করলেন শুভেন্দু অধিকারী? রবিবার হরিণঘাটায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো করার ফাঁকে পুরনো দলকে আক্রমণ। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। 2011 সালে তৃণমূলের সাংসদ শুভেন্দু দৌড়দণ্ড প্রতাপ নেতা, সেই তিনি দলেরই একাংশের হাতে আক্রান্ত। কার এত সাহস হলো? কথায় কথায় তার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। তবে কি ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের নিশানা করলেন? কারণ শুভেন্দু দুবারের বক্তব্য জুড়ে দিলে 2-2 4ই হয়। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। অতীতের কথা টেনে নিশানায় প্রথম নয়, ইদানিংকালে দল ছাড়ার কারণ হিসেবে বারবার অভিষেকের নাম করেছেন শুভেন্দু, কখনো সরাসরি কখনো ঘুরিয়ে। যেমন গত নভেম্বরে বলেছেন, আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে: মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি। গত অগাস্টেও বলেছেন, মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে। দল ছাড়ার কারণ হিসেবে মমতা অভিষেকের কথা বলেছিলেন তার ঠিক 1 বছর আগে। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ। শুভেন্দুর রবিবারের মন্তব্য নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি থেকে ফিরে কিছু না বলেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক। তবে এর আগে শুভেন্দুকে তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ করেছেন অভিষেক। শুনুন, ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। অভিষেক না বললেও কুণাল বলেছেন শুভেন্দুকে কুণালের খোঁচা। শুভেন্দুবাবু, তিনি তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার, ক্ষমতা ছিল তার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। 2020 ডিসেম্বরে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। 4 বছরের বেশি সময় পার, তবু তাল ঠোকাঠুকি অব্যাহত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরের খবর, নিজের সেবা করবেন না, মানুষকে সেবা করুন। মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, তবেই আপনার মঙ্গল হবে। হেমতপুরের রাজ পরিবারের পুজো উদ্বোধনে গিয়ে বললেন অনুব্রত মণ্ডল। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার পাঠ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অনেক আগে থেকে দলটা করছি, একটাই চিন্তাধারা, মানুষের উপকার করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। এটা ছাড়া আর কিছু বুঝি না। যারা এখানে এসছেন, সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, লোভার প্রধান আছেন, সব প্রধানরাও আছেন, সবাই কি বলবো, মানুষের কাজ করুন, মানুষকে সেবা দিন, তবেই আপনার ভালো হবে, তবেই আপনার উন্নয়ন হবে। নিজের সেবা করবেন না, মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন। কিন্তু এখন বোমাব্রত যে সেবাব্রত হয়েছে তা আজকে জানলাম। মা সরস্বতীর অশেষ কৃপা যে তার উপরে বর্ষিত হয়েছে, তো তিনি এখন অনুশাসন, শৃঙ্খলা এসব কথা বলছেন, তা ভালো। আমার মনে হয় তিহারে ইডি সিবিআইয়ের পাঠটা বেশ ভালোই, সহজ পাঠটা বেশ ভালোই হয়েছে। তাই মা সরস্বতী তিহারেই কৃপা করেছেন। তিহার থেকে বেরিয়ে আসার পর
এখন অনুব্রত, মাঝখানে বোমাব্রত, তিনি এখন সেবাব্রত এই অবতারে আবির্ভূত হয়েছে। ভালো, মা সরস্বতী তার মঙ্গল করুন। দেখুন, জালিয়াতির অনেক খবর আমরা দেখিয়েছি, আর এবার বনগাঁর দিকে নজর রাখবো। সেখানেও একটা বড় জালিয়াতি। জীবিত লোককে মৃত দেখিয়ে জাল ওয়ারিশন সার্টিফিকেট বানিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ উঠছে। পুলিশের কাছে অভিযোগ উত্তর 24 পরগনার বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের। ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট দেখিয়ে জমি হাতানোর চেষ্টার অভিযোগ নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন বনগাঁর এক বাসিন্দা শঙ্কর বিশ্বাস। তদন্তে নেমে ছয়ঘরিয়া পঞ্চায়েত জানতে পারে যে পঞ্চায়েতের প্যাড, সিল এবং পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর জাল করে সার্টিফিকেট তৈরি করেছে অভিযুক্তরা। ঘটনা প্রকাশ্যে আসবার পরেই পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েতের। যে আমি শঙ্কর বিশ্বাস এখনো জীবিত আছি, তাহলে কিভাবে আপনারা এই ওয়ারেশন সার্টিফিকেটটা আপনারা দিলেন? আর দেওয়ার ফলে সেই ওয়ারেশনের বলে আমার জমি জায়গা কিছু অসাধু ব্যক্তি, যার নাম হচ্ছে কানাই সরকার এবং মজনু শেখ, এরা আত্মসাৎ করার জন্য বিএলআর অফিসে দরখাস্ত করেছে। সইও জাল করেছে এবং পঞ্চায়েতের যে ওয়ারেস সার্টিফিকেটের যে প্যাড, সিল সমস্ত কিছুই সেগুলোকে তৈরি করা হয়েছে এবং মেমো নাম্বারটাও সেটাও একটা জাল মেমো নাম্বার। ওরকম মেমো নাম্বারে ওরকম কোনো সার্টিফিকেট পঞ্চায়েত ইস্যু করেনি। এটাও তো আমরাও আশ্চর্য, কেন আমাদের ওয়ারেশন সার্টিফিকেট হলে ওতে অন্তত 5টা থেকে 7টা চোখ থাকে, মানে প্রধান যে একাই সই করে তা নয়। এবার এটা কখনোই হওয়ার কথা নয়। In association with Raja Golden Mari Biscuit.